অ্যাসাইনমেন্ট নিয়ে কনফিউশন? এনি টাইম স্কুল দেবে সলিউশন। আমরা এখন দেখব অষ্টম শ্রেণীর আইসিটি বিষয় নমুনা অ্যাসাইনমেন্ট। ভিডিওটি দেখতে থাকুন এবং অ্যাসাইনমেন্ট নিয়ে সকল কনফিউশন দূর করুন। অষ্টম শ্রেণীর একটি নমুনা অ্যাসাইনমেন্ট আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রথমত আমাদের যেটা দিতে হবে বিষয়, অর্থাৎ আমার বিষয় কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি। শিরোনাম তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্ব। এখানে আমাদের মূলত কোনো শিরোনাম দিতে বলা হয়নি, বলা হয়েছে যে নির্দিষ্ট যে কোনো একটা শিরোনাম দিতে, অর্থাৎ যে কোনো আমরা একটা নাম কিন্তু এখানে দিতে পারি। নির্দিষ্ট করে কোনো নাম দিতেই হবে বা প্রযুক্তি নির্ভর বিষয় দিতে হবে এমনটা না, তুমি যে কোনো একটা সুন্দর নাম বাছাই করে এখানে দিয়ে দিবা। এরপর তোমার নাম, শ্রেণী, রোল নাম্বার, শাখা, মোবাইল নাম্বার এইগুলো দিয়ে দিতে হবে। তারপর শিক্ষকের নাম এবং শিক্ষকের পদবি, দেন তোমার জমাদানের তারিখ। দেন আমরা শুরু করি। প্রারম্ভিক কথায় আমরা যেটা বলতে পারি যে বর্তমান যুগ বিজ্ঞানের উপর নির্ভরশীল, আর বিজ্ঞানের অভূতপূর্ব আবিষ্কার হলো তথ্য প্রযুক্তি। বিজ্ঞানকে বিভিন্ন শিল্প তথা মানব কল্যাণে প্রয়োগ করার কৌশলই হচ্ছে কি? প্রযুক্তি। আজকের দিনে বহুল আলোকিত, বহুল আলোচিত যে প্রযুক্তি সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, যা বর্তমান বিশ্বের সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ডের মূল হাতিয়ার। জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে বিশ্ব পরিমণ্ডলে নিজ অবস্থান সুদৃঢ়ভাবে এবং উজ্জ্বল করে যদি তুমি ধরে রাখতে চাও এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যদি তোমার প্রস্তুত থাকতে হয়, তাহলে কিন্তু তথ্য প্রযুক্তির বিকল্প কিছু নেই। এই জন্যই পিটার হেল এর ভাষায় আমরা বলতে পারি টেকনোলজি জাস্ট মেন্স ইনফরমেশন টেকনোলজি। সেবাসমূহের তালিকা, আসলে সেবা অনেক বেশি। আমি অল্প কিছু সেবা তোমাদের সামনে এনে উপস্থাপন করেছি। তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের মূল সার্থকতাই হলো এটার ব্যবহার করে সুফল অর্জন করা। বর্তমান ডিজিটাল বাংলাদেশের সর্বত্রই তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বেড়েছে। বিশেষ করে সরকারি কর্মকাণ্ড তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার চোখে পড়ার মতো। এখন সরকারি বিভিন্ন যে সেবাগুলো আছে সেই সেবাগুলো খুব কম সময়ের মধ্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। সরকারি যে সেবাগুলো আমরা বলতে পারি, যেমন ই পর্চা, অর্থাৎ জমি সংক্রান্ত যে কোনো কাগজপত্র এখন কিন্তু তুমি অনলাইনে পেতে পারো। ইবুকের মাধ্যমে যে কোনো বই তুমি অনলাইনে পেয়ে যেতে পারো। তারপর আছে ই পুরজি। এরপর পাবলিক পরীক্ষার যে ফলাফল, এসএসসি বলো, জিএসসি বলো, পিএসসি বলো, সকল পরীক্ষার ফলাফল এখন কিসে প্রকাশ হয়? অনলাইনে। সব কিছু এখন অনলাইনে প্রকাশ হয়। ই স্বাস্থ্যসেবা, এর মাধ্যমে তুমি জাস্ট ফোন কল করে বা ডাক্তারের সাথে চ্যাটিং করে তুমি তোমার রোগের বা তোমার যে অসুস্থতা বা কেউ অসুস্থ হলে তুমি কিন্তু সেই স্বাস্থ্যসেবা পেতে পারো। এবং সরকারের যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বার ব্যবহার করে তুমি একদম ফ্রিলি তুমি কিন্তু স্বাস্থ্যসেবা পেতে পারো। তারপর আছে অনলাইনে আয়কর রিটার্ন, অর্থাৎ আয়কর যে প্রদান করতে হবে এইটা কিন্তু এখন অনলাইনেই প্রস্তুত করা যায়। টাকা স্থানান্তরের ক্ষেত্রে তুমি বিকাশ, নগদ, রকেট, তারপর ডাক বিভাগের আছে মোবিক্যাশ বা ডাক টাকা লেনদেন করা। এই যে যে সুবিধাগুলো আছে এর মাধ্যমে আমরা টাকা পয়সা এক স্থান থেকে এক স্থানে কি দ্রুত পাঠাতে পারতেছি, যেটা কিন্তু আগে সম্ভব ছিল না। পরিষেবার বিল, যেমন ধরো তোমার বিদ্যুৎ বিল বা ওয়াইফাই বিল, পানির বিল, গ্যাস বিল, এই যে যে বিভিন্ন পরিষেবা আছে এই পরিষেবার বিলগুলো দিতে কি আমাদের এখন আর পরিষেবা কেন্দ্রে যাওয়া লাগে না, আমরা অনলাইনে পরিশোধ করে দিতে পারি। পরিবহন, তুমি মনে করো যে একটি গাড়ির টিকিট কাটবা বা ট্রেনের টিকিট কাটবা বা প্লেনের টিকিট কাটবা, এগুলো কিন্তু এখন অনলাইনে কাটা সম্ভব। অনলাইনে রেজিস্ট্রেশন ক্ষেত্রে তোমার স্কুলে ভর্তি, কলেজের ভর্তি বা বিভিন্ন জবের জন্য রেজিস্ট্রেশন করা, এই সমস্ত কিছু রেজিস্ট্রেশন এখন কি হয়? অনলাইনে হয়ে যায়। প্রযুক্তি ভিত্তিক সেবার গুরুত্ব আসলে অনেক বেশি, এটা আসলে বলে শেষ করা যাবে না যে প্রযুক্তি ভিত্তিক সেবার গুরুত্ব এখন কি পরিমাণে বাড়ছে। দিন দিন এতটাই উৎকর্ষ সাধন হচ্ছে যে মানুষ প্রাণ ভরে উপভোগ করছে এর সুফল। এক কথায় প্রযুক্তি মানুষের ভার্চুয়াল বন্ধুর মতো হয়ে উঠেছে। তথ্য প্রযুক্তি সেবার কারণে কমছে সময় এবং ভোগান্তি। জীবন মান বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কর্মসংস্থান, প্রচুর পরিমাণে কর্মসংস্থান শুধুমাত্র তথ্য প্রযুক্তির কল্যাণেই কিন্তু গড়ে উঠছে। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার চেয়ে মোবাইল ব্যাংকিং, যেমন বিকাশ, রকেট, তারপর এম ক্যাশ, নগদ, এই বিভিন্ন যে মোবাইল ব্যাংকিং সেবাগুলো আছে এবং আমাদের শহরের প্রত্যেকটা জায়গা দিয়ে আমরা কি দেখতে পাই, কিছু দূর পর পর এটিএম বুথ সেট আপ করা আছে। সেইগুলা মানুষের কাছে এখন লেনদেনের জন্য অধিক জনপ্রিয় হয়ে উঠছে।
শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে শিক্ষা গ্রহণ করতে পারছে। এই যে দেখো, তুমি এখন যে ভিডিওটা দেখছো, এটাই কি তোমার কি প্রতিষ্ঠানে যেয়ে কি এটা শেখা লাগছে? না, তুমি কিন্তু ঘরে বসেই বা তুমি যে জায়গায় অবস্থান করছো ওই জায়গা থেকেই আমাদের ভিডিওটা কি দেখতে পাচ্ছ। এর মাধ্যমে তুমি শিক্ষা লাভ করতে পারছো। পেশাদারিত্বের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং করে আমরা এখন অনেক বেশি আয় করতে পারছি। বাংলাদেশে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সার কিন্তু এখন বাংলাদেশে আছে। টেলিকনফারেন্সের মাধ্যমে আমরা একে অপরের সাথে কনফারেন্স করতে পারছি। এমনকি ঘরে বসে আমরা একাধিক মানুষ একসাথে মিটিং করতে পারছি বা বিভিন্ন ধরনের কনফারেন্সে অংশগ্রহণ করতে পারছি। ই ফাইলিং আছে, ই ফাইলিংয়ের মাধ্যমে বিভিন্ন ফাইল প্রস্তুত করতে পারছি। ই ট্র্যাকিং আছে, ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন যে ট্র্যাকিং যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমগুলো নিয়ন্ত্রণ করতে পারছি। ব্যবসায় ই কমার্স এর মাধ্যমে অনলাইনে বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয়, তুমি তোমার নিজের পণ্যটা বিক্রয় করতে পারছো। আবার তোমার যে কোনো পণ্য, যে পণ্যই চাই সেই পণ্যটা কি তুমি অনলাইনের মাধ্যমে কিনতে পারছো। এইগুলা থেকে শুরু করে ঘরের অফিসের নিরাপত্তা, তারপর পর্যবেক্ষণে ব্যবহৃত সিসি ক্যামেরা এখন আর ইন্টারনেট সংযোগের বাইরে থাকছে না। তুমি সিসি ক্যামেরা ঘরে সেট করছো, তুমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে ওই সিসি ক্যামেরা কি নিয়ন্ত্রণ করতে পারছো এবং সিসি ক্যামেরার ভিডিও দেখতে পাচ্ছ। চিকিৎসা, অর্থনীতি, রাজনীতি, নিরাপত্তা, সংস্কৃতি প্রত্যেকটা মৌলিক সেক্টরে কি হচ্ছে এখন আইসিটি বা তথ্য প্রযুক্তির যুগান্তকারী বিপ্লব এনে দিয়েছে আমাদের। শেষ কথা আমরা কি বলতে পারি, এ যুগে জীবনযাত্রার সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের প্রতি আমরা কত দ্রুত সাড়া দেব তার উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের ভাগ্য। আজ যদি তুমি তথ্য প্রযুক্তিতে উন্নত হতে পারো, তথ্য প্রযুক্তির উপর যদি তুমি নিজেকে গঠন করতে পারো, তাহলে আগামীর বাংলাদেশ হবে ডিজিটাল একটা বাংলাদেশ। এবং ডিজিটাল ভিশনে আমাদের যে কর্ম পরিকল্পনা আছে, ডিজিটাল সরকার, নাগরিকদের ডিজিটাল সেবা প্রদান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মানব সম্পদ উন্নয়ন এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি শিল্প প্রসার, এই চারটি মূল লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বর্তমান সরকারের যে ভিশন ডিজিটাল বাংলাদেশ কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। মূলত প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই হলো ডিজিটাল বাংলাদেশ ভিশনের মূল লক্ষ্য। এইভাবে করে তোমরা একটা নমুনা অ্যাসাইনমেন্ট তৈরি করে দিতে পারো। আমি তোমাদের জন্য একটা নমুনা জাস্ট পেশ করলাম, এটা যে হুবহু কপি করতে হবে বিষয়টা এরকম না, তুমি তোমার ইচ্ছা মতো এটাকে তৈরি করতে পারো। একটি ভিডিওতে সব থেকে কম সময়ের মধ্যে সর্বোচ্চ তথ্য প্রদান করে আপনাদের কাছে সবার আগে ভিডিও নিয়ে আসার জন্য এনিটাইম স্কুল সবসময় কাজ করে যাচ্ছে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।